সেদিন ছিল জামাই ষষ্ঠী। আমি মাটনের দোকানে গিয়ে লাইন দিয়েছি, দেখো কত ভিড়। সকাল 6:30টার সময় এত ভিড়, তাহলে বেলায় কত ভিড় হবে। তারপর চলে গেলাম মাছ বাজারে, গিয়ে গলদা চিংড়ি আর ইলিশ মাছ নিলাম। নেওয়ার পরে বাড়ি চলে এলাম। এবার তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি কি কি বাজার করলাম। মাটন 1 কিলো নিয়েছি। আমার ঠাম্মির খুব ইচ্ছা, ওনার নাতি জামাইকে খাওয়াবে, তার জন্য এই আয়োজনটা করা। ওনার বয়স হয়ে গেছে, ওনার শরীরটা খারাপ, তার জন্য বলছে যে আমি আর খাওয়াতে পারি কি না পারি, তাই এবার তুই বাজারটা করে নিয়ে আয়, আমি এবার বসে থেকে ওকে জামাই ষষ্ঠী খাওয়াবো। এবার আর বাপের বাড়ি যাওয়া হয়নি, এবার শ্বশুরবাড়িতেই জামাই ষষ্ঠী হয়েছে। কেননা যার জন্য যেতাম সেই আমার বাড়িতে ছিল, ওই জন্য আর যাওয়া হয়নি। তো দেখো গলদা চিংড়ি, এবার ইলিশ মাছটা ঢালবো। তো তোমাদের আমার এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লেগেছে, ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক করো। ভালো লাগলে কমেন্ট করো। ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট। এই যে গলদা চিংড়ি রান্না হয়ে গেছে। এবার মাটন হয়ে গেছে, মাটনটাও হয়ে গেছে। এবার বরমশাইকে খেতে দেবো। প্লেটে সাজিয়ে নিলাম। ছোট্ট একটা আয়োজন করেছি, বেশি কিছু রান্না করতে পারিনি। প্লেটে সাজিয়ে নিয়ে এবার কটা সেলফি তোলা স্টার্ট হয়ে গেল। এই যে আমার ছোট্ট সংসার আর আমার ঠাম্মি আমাদের মাঝে। বরমশাইকে এই যে খেতে দিলাম। বরমশাই তো খুব খুশি আজকের ভুরিভোজের জন্য।